নেশাগ্রস্ত? এই প্রশ্নটা শুনে তোমার প্রথমে যেটা মাথায় আসবে ড্রাগস, অ্যালকোহল, সিগারেটস। কিন্তু তুমি অবাক হবে যদি আমি বলি যে আমরা প্রায় সবাই কোনো না কোনো নেশায় ডুবে আছি। আর সব থেকে ডেঞ্জারাস নেশা এখন আমাদের হাতের মুঠোয়, মোবাইল। সকালে ঘুম ভাঙার পর সবার আগে কি করো? একবার নোটিফিকেশন চেক, একবার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম স্ক্রল করে নি। কখনো নিজে স্ক্রিন টাইম দেখে চমকে গেছো? দিনে 5-6 ঘন্টা বা কখনো তারও বেশি। অথচ সেই আমরাই বলি যে আমরা সময় পাই না। আজকাল খুব কমন একটা জিনিস, বাচ্চারা খেতে চাইছে না, হাতে মোবাইল ধরিয়ে দেওয়া হলো। কান্নাকাটি করছে, চলো কার্টুন চালিয়ে দাও। কিন্তু এই অভ্যাসটা কে তৈরি করছে? তারপর যখন এই বাচ্চাটাই মোবাইল দেখে ভুলভাল কিছু শেখে, রুড হয়ে যায়, ইমপেশেন্ট হয়ে যায়, তার উপর আমরা বকাঝকা করি। শেষ কবে ডিনার টেবিলে একসাথে বসে গল্প করতে করতে খেয়েছো মনে আছে? এখন আমরা কোথাও ঘুরতে গেলে আগে ফটো তুলি, তারপর সেই ব্যাপারটা এনজয় করি। খাবার ঠান্ডা হয়ে যাক কিন্তু ফটো দরকার। সোশ্যাল মিডিয়াতে না সব পারফেক্ট লাগে, পারফেক্ট রিলেশনশিপ, পারফেক্ট ফ্যামিলি, পারফেক্ট লাইফস্টাইল। কিন্তু সত্যি কি সব পারফেক্ট হয়? মেকআপ করে যেভাবে আমরা আমাদের স্কিনের ফ্লস গুলোকে ঢেকে দিই, এডিট আর ফিল্টার আমাদের লাইফের রিয়েল সত্যি বাস্তবটাকে ঢেকে দেয়। একটা কাপলের ফটো ভিডিও দেখলে তোমার মনে হয় ওয়াও কি দারুণ রিলেশনশিপ গোলস, কিন্তু সত্যিটা হয়তো আলাদাই। তারা হয়তো ফটোর বাইরে একে অপরকে সময়ই দেয় না। সবাই নিজেকে হ্যাপি দেখাতে ব্যস্ত। লাইকস, ভিউজ, ফলোস, এটাই এখন সব। 4টা লাইকস কমে গেলে আমরা ডিপ্রেসড হয়ে যাই। আর এই ডোপামিন রাশের নেশায় মানুষ কি না করছে। সেলফি তুলতে গিয়ে নিজের লাইফ রিস্ক করে দিচ্ছে, অকারণে নিজের পার্সোনাল লাইফ পর্যন্ত এক্সপোজ করে দিচ্ছে। যে ভালো কন্টেন্টের থেকে চিপ কন্টেন্ট, ভালগার কন্টেন্ট, কন্ট্রোভার্সি এগুলো বেশি ভাইরাল হয়। ধীরে ধীরে মানুষ নিজের এথিক্স, ভ্যালুস সব ভুলে যাচ্ছে। আজকাল কি হয়, বন্ধুরা বাড়িতে আড্ডা দিতে আসে, আড্ডা আর হয় না, সবাই নিজের মোবাইলে স্ক্রল করতে ব্যস্ত। এক বাড়িতে 3 জন মানুষ, 3 জনই আলাদা স্ক্রিনে বন্দী। এটা কি সত্যিই নর্মাল লাইফ?